আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। চলমান এইচএসসি ও সমমনা পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে সচিবালয়ের গেটের সামনে জড়ো হন তারা। দাবি আদায় দুপুরের দিকে মিছিল নিয়ে তারা ঢুকে পড়েন সচিবালয়। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন। এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যেসব ব্যবসায়ী ব্যাংক লুটপাট ও সম্পদ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। সকালে দেশের ব্যবসা বাণিজ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসে এ দাবি জানান তিনি। আব্দুল আওয়াল মিন্টু বলেন, ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থা নেবে এফবিসিসিআই সবাই তা সমর্থন করবে। গভর্নর আহসান এইচ মঞ্জুরের সাথে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি জসিম উদ্দিন সহ ব্যবসায়ীরা এই সময় উপস্থিত ছিলেন। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি ও উপমন্ত্রী আরিফ খান জয়কে আজ আদালতে উপস্থাপন করা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হেফাজতে দুপুরে তাদের মহানগর মুখ্য হাকিম বা সিএমএম আদালতে আনা হবে। হত্যা মামলার তদন্তে আওয়ামী লীগের এই দুই নেতার 10 দিনের রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশ। গতরাতে নগরীর বাড়িধারা এলাকার একটি বাসা থেকে দীপুমণিকে এবং ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করেন গোয়েন্দারা। রাতে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার দেখায় পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে চলে যান সাবেক মন্ত্রী ও উপমন্ত্রী। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ 27 জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমান। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হোসেন আলভির পিতা মোহাম্মদ আব্দুল হাসান তদন্ত সংস্থায় এ অভিযোগ দায়ের করেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের 500 সদস্যকেও এতে অভিযুক্ত করা হয়েছে। জাতিকে ঋণের জালে আবদ্ধ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির 2 নতুন সদস্যকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার মতো গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় যা যা করা প্রয়োজন সরকার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানী পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি আশ্বাস দেন, সরকারের তরফ থেকে রোগীদের সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা রোগীর পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন। এ সময় হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী শামীমুজ্জামান রোগীদের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে 2 দলই পেস নির্ভর একাদশ নিয়ে মাঠে নামবে। ইতিমধ্যে পাকিস্তান 4 পেসার নিয়ে তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। টাইগারদের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদও জানিয়েছেন তারা গতি নির্ভর বোলিং লাইন আপ সাজাবেন, যদিও এই উইকেটে ব্যাটাররাও রান পেয়ে থাকেন। সবশেষ টেস্টে ইংল্যান্ড আর পাকিস্তান দুদলই 500-র উপরে রান তুলেছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংহের অধীনে আজ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। সকাল 11:30টায় শুরু হবে ম্যাচটি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।